শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসলে আমরা দেখছি যে এই যে বিশেষ করে সিলেটের যে শহর, সিলেট শহরের যে এই সন্ধ্যে নামার ঠিক আগ মুহূর্তে যে আকাশের যে অবস্থা, সেই অবস্থাটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আমাদের মানে ইচ্ছে আছে যে যে এই সন্ধ্যে নামার আগে আকাশের যে অবস্থা, সেই অবস্থাটা একটু দেখাই আপনারা যারা এই মুহূর্তে সিলেট শহরের বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা শ্যাডো সিলেট দেখছেন। আমরা এই ঠিক সন্ধ্যে নামার আগে সিলেটের আকাশের যে অবস্থা, সেই অবস্থাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমরা যে যে আকাশটি দেখাচ্ছি সেটা আপনাদের ভালো লাগবে, এবং আপনারা সবাই যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দেবেন এবং দেখছেন যে এই আমাদের প্রিয় শহর, আমাদের এই শহরের এই সন্ধ্যে নামার আগে যে আকাশের যে অবস্থা, সেই অবস্থাটা একটু আমরা তুলে ধরছি। এবং আকাশে প্রচণ্ড মেঘ আছে এবং পাশাপাশি আকাশ খুব মানে এই যে আকাশে বিকট শব্দ হচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই সন্ধ্যে নামার আগে যে আকাশের অবস্থা, এই অবস্থাটা একটু আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি। আমরা জানি না কেমন লাগছে দেখতে, এবং এই আপনারা একটু যদি কমেন্টে গিয়ে আমাদেরকে একটু বলেন যে আসলে কেমন, কিভাবে দেখাচ্ছে, একটু যদি বলেন আমাদেরকে, আমরা একটু খুশি হব। চেষ্টা করি আপনাদেরকে একটু সুন্দর ভালো জিনিসগুলো মানে আপনাদের সামনে তুলে ধরার। আমরা কতটুকু পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা সবসময় বলি যে আমরা সবসময় এই শ্যাডো সিলেট আপনাদের কথা চিন্তা করে মানে এইসব করি। অনেক সময় আপনাদের মানে পছন্দ হয় না এমন কিছু আমরা দেখাই, কিন্তু অনেক কিছু আছে আপনার পছন্দ হয়। তো আমরা এই বিষয়টা ভাবলাম যে যেহেতু আজকে সারাদিন রোদ ছিল, এই সন্ধ্যে নামার আগে আমরা দেখছি মেঘাচ্ছন্ন আকাশে, কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরে এখন আকাশে খুব ডাকছে এবং আকাশ মেঘাচ্ছন্ন আছে, এবং শহরের এই সন্ধ্যে নামার আগে আকাশের অবস্থাটা একটু আমরা আপনাদেরকে দেখানোর মানে চেষ্টা করছি। আমরা জানি যে সিলেটে এই বেশ এখন সিলেটে যে বিষয়টা সবার মুখে মুখে, সেটা হলো এই যে কয়েকদিন যাবৎ উজানের পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলা মানে প্লাবিত হয়েছে। পাশাপাশি সিলেট নগরীর অনেক গুরুত্বপূর্ণ এই পাড়ামহল্লা পানি ঢুকে মানে মানুষের অনেক অসুবিধা হয়েছে, প্লাবিত হয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে পানি কমা শুরু করেছে, অনেক জায়গায় পানি কমে গেছে। পানি কমার পরেও যে দুর্গতি, সেই দুর্ভোগ, সেই দুর্ভোগটাও আমরা গতকাল শ্যাডো সিলেটের মাধ্যমে তুলে ধরেছি। অনেক মানে বিশেষ করে এই যে রাস্তাগুলা, যে মানে যানবাহন চলাচলের রাস্তায় যে পানি উঠেছিল, সেই পানি নামার পর রাস্তাগুলো ভেঙে গেছে এবং যানবাহন চলতে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে যে শালুটিকর থেকে যে গোয়াইনঘাট রাস্তা, এই রাস্তার মধ্যে পানি উঠেছিল, আমরা দেখিয়েছিলাম, এবং রাস্তা থেকে পানি নেমেছে না, পানি নামলেও এখানে কিন্তু রাস্তাটা ভেঙে গেছে এবং এই যানবাহন চলাফেরায় কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা একটু মানে দেখিয়েছি। এবং আপনারা জানেন যে এই যে আজকে সারাদিনই রোদ ছিল, কোনো বৃষ্টি হয়নি, কিন্তু ঠিক সন্ধ্যে নামার আগে আমরা দেখছি যে আকাশ কালো হয়ে একদম বৃষ্টি আসছে। কিন্তু বৃষ্টি এখন থামলেও আকাশের গর্জনটা কিন্তু থামেনি। আপনারা শুনতে পাচ্ছেন যে আকাশ মানে খুব গর্জন হচ্ছে এবং খুব মেঘাচ্ছন্ন আকাশ। আমরা এই শহরের আকাশটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কেমন লাগছে এই বিষয়টা যদি আপনারা একটু আমাদেরকে বলেন, আমরা খুশি হব। এবং আমরা
দর্শক, আপনারা শুনছেন যে আকাশের গর্জন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা শুনতেও পাচ্ছি, যে আমরা জানি না কতটুকু শোনা যাচ্ছে আকাশের গর্জনটি। তো আমরা এই মুহূর্তে সিলেটের বা এই শহরের আকাশের এই অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং আকাশের পাশাপাশি আশেপাশে যে বাসাবাড়িগুলো আছে এই যে নিচের দিকে আমরা সেগুলো একটু দেখাচ্ছি, এবং আপনারা দেখছেন যে তো দর্শক, আমরা যা বলছিলাম যে এই যে গত বেশ কিছুদিন আসলে সিলেটের প্রত্যেকটি মানুষ মানে খুবই মানে আতঙ্কের মধ্যে ছিলেন, বিশেষ করে সিলেটের বাইরে যারা থাকেন, বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন, তারা অনেক বিভিন্ন মাধ্যমে তারা খোঁজখবর নিয়েছেন যে সিলেটের কী অবস্থা, বন্যার কী অবস্থা। এই আকস্মিক এই বন্যা, যে উজান থেকে এই যে পাহাড়ি ঢলে যে সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছিল, এবং সিলেট নগরীর কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ এই পাড়া মহল্লায় পানি ঢুকে গেছিলো, কিন্তু গতকাল থেকে পানি কমতে শুরু করেছে। আমরা অনেক জায়গায় আমরা দেখেছি যে পানি নেমে গেছে। পানি নামার পরে যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি আসলে খুবই মানে বিপজ্জনক, এবং অনেকেই বলছেন যে আধা কাঁচা আধা পাকা বাড়ি ঘর সেইগুলো কিন্তু মানে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনটা। এবং আমরা দেখছি যে মানে এই যে এলাকাগুলো আছে সেই এলাকার সরকারের পক্ষ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সাহায্য সহযোগিতা করা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মানে সহযোগিতা বা প্রস্তুতি নেওয়া ছিল। কিন্তু আজকে পানি নামার পরও অনেক জায়গায় আমরা দেখছি যে এই যে পানি নামার পরে যে দুর্ভোগ, সেই দুর্ভোগে অনেকেই মানে তারা এই যে আগের জায়গায় ঠিকঠাক করার কাজে সবাই ব্যস্ত। পাশাপাশি আজকে সারাদিন সকাল থেকেই মানে আমরা এই সকাল থেকে আমরা যা বলছিলাম যে সকাল থেকে আজকে রোদ উজ্জ্বল পুরোটা দিন ছিল। ঠিক এই কিছুক্ষণ আগে মানে আকাশে এই সন্ধ্যার আমার আগে আকাশ কালো হয়ে বৃষ্টির সম্ভাবনা ছিল, এবং কালো হওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি থেমেছে, কিন্তু আমরা দেখছি যে আকাশে প্রচণ্ড গর্জন থাকা অবস্থায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং আকাশে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলছেন যে সিলেটে একটানা অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হলে আবার পানি হয় কিনা, এইসব বিষয় নিয়ে আমরা মানে চিন্তা করে আমরা দেখলাম যে সারাদিন রোদ থাকার পরও যে আকাশটা এত কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছিল। এখন বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশের গর্জনটা আপনারা অবশ্যই শুনছেন, এবং আমরা দেখাতে চেষ্টা করছি যে আকাশের এখন কী অবস্থা, এবং আপনারা সবাই দেখছেন, এবং যে যারা আইটি থেকে সবাই তো অবশ্যই আমরা আশা করতে পারি আপনারা সবাই শেয়ার দেবেন। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই যে সন্ধ্যে নামার আগে সিলেটের শহরের যে আকাশ, সেই আকাশের চিহ্নটি দেখানোর, এবং আশেপাশের যে এই আকাশের পাশাপাশি যে বাসাবাড়িগুলো আছে সেই বাসাবাড়িগুলো আমরা দেখাচ্ছি। এখানে পুকুর আছে, মানে অনেক সুন্দর আমাদের শহরটা। আসলে বিকেলবেলা আমাদের শহরের অনেক বৈচিত্র্যময় একটি শহর, বিশেষ করে এই আধ্যাত্মিক নগরী বা প্রকৃতি কন্যায় সিলেটের
খুবই সুন্দর এবং সবুজে ঘেরা আমাদের এই শহরটি। এবং এই শহরে আমরা জানি যে অনেকে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে শহরে ঘুরতে, পর্যটকরা আসেন। এই সন্ধ্যে নামার আগে যেরকম আমরা দেখাচ্ছি এরকম একটি এই শহরটি এক ধরনের, ঘণ্টাখানেক আগে আরেক রকম ছিল, সকালে আর একরকম ছিল। কিন্তু এই শহর আসলে মানে আমাদের এই যে প্রকৃতি, আমাদের এই শহরটাকে ঘিরে রেখেছে। এবং আমরা সবসময় বলি যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের সময় সবাই একে অন্যের সহযোগিতায় এই প্রাকৃতিক দুর্যোগটাকে সবাই মোকাবেলা করেন। এবং সেটাই একটি মানে লক্ষণীয় ব্যাপার যে সিলেটে যত ধরনের এই প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই দুর্যোগের সময় কিন্তু একে অপরের মানে সহযোগিতায় এগিয়ে আসেন এবং এগিয়ে এসে এই দুর্যোগগুলোকে সবাই মোকাবেলা করেন। সিলেটের এই একটি বিষয় আমরা জানি যে সিলেটিদের আসলে সব চাইতে যে বিষয় সেটা হচ্ছে প্রকৃতি। আসলে মানে আমরা এই যে বলছিলাম যে প্রকৃতি আসলে সিলেটকে তার সব সুন্দরতা আসলে উজাড় করে দিয়েছে। সিলেটে একটি কি বলবো যে সিলেট এমন একটি জায়গা যে আপনি সুন্দরের সব কিছু এখানে পাবেন, প্রাকৃতিক সুন্দরের সব কিছু এখানে আপনারা পাবেন। সিলেটে সব সুযোগ সুবিধা আছে এবং আমরা দেখেছি যে সপ্তাহে যে ছুটির যে দুদিন থাকে, বিশেষ করে সরকারি ছুটির দিন শুক্রবার এবং শনিবার, সিলেট নগরীতে হাজার হাজার পর্যটকরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তারা সবাই কিন্তু এই সিলেটের যে মনোরম পরিবেশ, সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলোকে তারা একদম তারা ইচ্ছে মতো তারা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তারা উপভোগ করতে পারেন। যদি আমরা সাদা পাথরের কথা বলি, যদি আমরা জাফলংয়ের কথা বলি, যদি আমরা ভোলাগঞ্জের কথা বলি, যদি মানে এই আমাদের রাতারগুলের কথা বলি, এরকম অনেক অনেক পর্যটন স্পটগুলো আছে। এই শহরের পাশে যে চা বাগানগুলো আছে, সেই চা বাগানগুলো উপচে পড়া ভিড় থাকে এই শুক্রবার শনিবার। কারণ এই চা বাগানে দুটি পাতা একটি করে খেত আমাদের এই সিলেটের মানে একটি স্বয়ংসম্পূর্ণ একটি মানে এলাকা। এই সিলেটের সৌন্দর্যতা উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও অনেকজন আসেন সিলেটের এই সৌন্দর্যতা উপভোগ করার জন্য। আমরা তো দর্শক, আমরা এই সন্ধ্যে নামার আগে সিলেট শহরের এই আকাশটি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন আমরা কেমন দেখাচ্ছে। সবাই একটু যদি বলেন আমরা আসলে খুশি হব। এবং যে যারা আইটি থেকে আপনার প্রিয় শহর এই দেশে বিদেশে যারা দেখছেন সবাই একটু শেয়ার দেবেন। শেয়ার দিলে কী হয় যে আপনার আইডি থেকে আপনি যখন শেয়ার দেবেন অন্যরাও আসলে দেখতে পারবে। তাতে কিন্তু আপনার হলো কি যে আপনি আপনার পছন্দের জিনিসটা আপনার এই পরিচিত সবাইকে একটু দেখালেন। তো আমরা সব সময় একটি কথা বলি এবং অনেকেই বলেন যে আমি একটি কথা বারবার রিপিট করি কেন। তো রিপিট করার পেছনে কারণ হচ্ছে যে ভালো যে কথাগুলো বা ভালো যে জিনিসটা সেটা কি বারবারই মানে আমার বলতে ইচ্ছে করে, অনেকেই বিরক্ত হন। কিন্তু আমি বারবার বলি যে এই শ্যাডো সিলেট যেভাবে মানে যে আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন এটা কোন জায়গা। এটা হচ্ছে সিলেট নগরীর এবং সিলেট শহরের এই কাজলশাহ এলাকায়। আমি কাজলশাহ এলাকায় একটি বাসার ছাদে উঠে আমি এই সন্ধ্যে নামার আগের যে সিলেটের আকাশ, সেই আকাশটা দেখাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কমেন্টে জানতে চেয়েছেন যে এটা কোন জায়গা। এইরকম সবসময় আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এই আপনাদের প্রশ্নের জবাব দিতে। এবং আপনি আশা করি যে আপনি শেয়ার দেবেন, আপনার আইডি থেকে লাইক দেবেন। আমি সবসময় একটি কথা বলি যে আমি যখন কথা বলি তখন আমার কথার মধ্যে অনেক মানে কি জড়তা আসে এবং আমি এই জড়তাটা কাটানোর চেষ্টা করি। অনেকে কমেন্টে বলেন এই বিষয়ে, অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সেটা যারা ভালোবাসেন, পছন্দ করেন, লাইক দিন, শেয়ার দেন, সবাই আমাকে ফোন দিয়ে বলেন যে এই বিষয়গুলো শুধরানোর জন্য। আমি চেষ্টা করি সবসময় শুধরানোর, কিন্তু আমার উদ্দেশ্য থাকে একটাই যে
যে আমি যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করি সেই বিষয়টার সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথাগুলো আসলে সবসময় শোনানোর চেষ্টা করি। আমার নিজস্ব কোনো কথা থাকে না, কারণ একটি প্রতিবেদনে কিন্তু আমার নিজের কোনো কথা থাকে না। আমি যখন প্রতিবেদনটি শুরু করি তখন কিন্তু আপনাদের মতো আমিও দেখি, আমিও জানি, আমি আমি যে তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাচ্ছি। তাই আপনাদের মতো আমিও একজন শ্রোতা হিসাবে কাজ করি এই শ্যাডো সিলেটে, এবং আপনাদেরকে দেখাতে গিয়ে আমি নিজে দেখি, উপভোগ করি। তো আমরা শ্যাডো সিলেটে একটি জিনিস আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা কখনো এমন কিছু আমরা প্রচার করি না বা করব না যে যে জিনিসটার জন্য, যে ভিডিওর জন্য, যে প্রতিবেদনের জন্য যাতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং গুজব বলে একটা জিনিস আছে, আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে হাজার হাজার কন্টেন্ট আসে। কোন কন্টেন্ট গুজব ছড়াবে, কোন কন্টেন্ট আপনি দেখবেন না দেখবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমরা সবসময় জিনিসটা আমরা চিন্তায় রেখে আমাদের মাথায় রাখি যে আমরা এমন কিছু দেখাবো না যেটা, যে প্রতিবেদন আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন না। আমরা চাই আমরা এমন কোনো বিষয় বা যে বিষয়গুলো দেখাতে চাই, যে বিষয়গুলো আসলে আপনি আপনার পরিবারের ছোট বড় সবাই, এই ভবিষ্যৎ প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম সবাইকে নিয়ে যাতে দেখতে পারেন, এমনটাই আমরা চিন্তা করে আমাদের প্রতিবেদনগুলো আমরা প্রচার করি। আর কতটুকু পারি সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের চেষ্টা থাকে। আর আপনারা যদি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে পরামর্শ দেন, লাইক দেন, শেয়ার দেন, তাহলে আমরা পারবই। কারণ আপনাদের জন্য যদি আমরা এই সহযোগিতা পাই, আপনাদের পরামর্শ পাই, তাহলে আমরা আশা করি যে আমাদের এই যে ভালো উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই কিন্তু আমরা কাজ করতে পারবো। তো দর্শক, আমরা যা বলছিলাম, এই সন্ধ্যে নামার আগে সিলেটের যে আকাশ, সেই আকাশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগছে দেখতে সবাই একটু বলবেন। আমাদের এক ভাই যে বলছিলেন যে এটা কোন জায়গা ভাই, আমরা আসলে ভাই এই জায়গাটি হচ্ছে সিলেট শহরের এই কাজলশাহ এলাকা। এই কাজলশাহ এলাকায় একটি ছাদের উপর থেকে আমি এই সন্ধ্যানামার আকাশটি আপনাকে দেখেছি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং এরকম সবসময় আমাদের সাথে থাকবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। দর্শক, আমরা আর একটু দেখাবো আপনাদেরকে। আপনারা যতক্ষণ আমাদের সাথে আছেন, আমরা আপনাদেরকে এই সন্ধ্যে নামার আগের যে আকাশটি, সেই আকাশটি আমরা দেখাবো এবং আপনারা দেখবেন। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই যতক্ষণ ছিলেন, আমরা একটু এই সন্ধ্যে নামার আকাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এই সন্ধ্যা নামার আগে শহরের যে আকাশ, সেই আকাশটা আমরা দেখাচ্ছি।
তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে ঠিক সন্ধে নামার আগে শহরের যে আকাশ, সেই আকাশটি আমরা দেখালাম। আশা করি সবার ভালো লাগছে এবং সবাই উপভোগ করছেন। এখানে আসলে আমরা চেষ্টা করেছি যে যে এই মুহূর্তটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার, এবং আমরা জানি এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আপনাদের সবার ভালো লাগে এবং এই মুহূর্তগুলো আপনারা উপভোগ করেন। আমরা যে আরেকটি বিষয় আমরা চিন্তা করেছিলাম যে আজকে যেহেতু সারা দিন আজকে মানে এই রোদ ছিল, কিন্তু এই সন্ধ্যা নামার আগে আকাশটা প্রচণ্ড কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি শুরু হওয়ার 5-10 মিনিট পরেই বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু আকাশ কিন্তু মানে গর্জন করছে এবং আকাশের গর্জনটা আপনারা শুনছেন। আমরা মানে জানি না কতটুকু মানে এই আকাশের গর্জনটা কিভাবে মানে শুনছে, কিন্তু আমি ঠিকই শুনছি এবং আমরা এই চেষ্টা করছি যে মানে যে আর বৃষ্টি হবে না, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে মানে এই জিনিসটা মানে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য। এবং আমরা একটু দেখাচ্ছি, দেখুন এইটা আসলে বোঝা যাচ্ছে কোনো শিল্পী তার রং তুলি দিয়ে মানে এই জিনিসটাকে তিনি রং করে রাখছেন। এই অসম্ভব সুন্দর একটি দৃশ্য আমরা মানে এখন স্ক্রিনে আপনারা দেখছেন যে আমাদের প্রিয় এইচ সামাদ ভাই তিনি কমেন্টে লিখেছেন এটা কোন জায়গা ভাই। তো সামাদ ভাইকে আমরা বলছি এটা সিলেট শহরের একটি বাসার ছাদের উপরে, এবং এই বাসার ছাদ থেকে আমরা সিলেট শহরের যে সন্ধে নামার যে আকাশটি, সেই আকাশটা একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। কিভাবে দেখাচ্ছে সামাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কমেন্ট করেছেন। আশা করি আপনি আপনার শেয়ার দিবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনার আইডিতে সবাইকে দিয়ে শেয়ার দেওয়াবেন এবং আপনি নিজে দেবেন, এবং সবাইকে শেয়ার দিলে আমরা একে অপরের সহযোগিতায় বিপদে আপদে আমরা থাকবো, এমনটাই আমরা আশা করি। তো আমরা এই বিকেলবেলার আকাশটি আমরা একটু আপনাদের মতো করে আমাদের মতো করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, আমরা এই যে আপনারা বুঝতে পারছেন ঠিক সন্ধ্যা নেমে যাবে একটু করে, এই সূর্য অস্ত যাচ্ছে। আমাদের আরেকজন ভাই আলমগীর হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্যাডো সিলেটকে যেভাবে ফলো করেন, যেভাবে লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, এইরকম সহযোগিতা আপনাদের সবার কাছে আমরা চাচ্ছি। এবং আমরা চাই যে আপনারা যখন বিশেষ করে যে এইচ সামাদ ভাই এবং আলমগীর হোসেন ভাই আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আপনারাও আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন শ্যাডো সিলেট ফলো করার জন্য, শ্যাডো সিলেটকে লাইক দেওয়ার জন্য, শেয়ার দেওয়ার জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা দিতে পারি যে আমরা এমন কোনো কিছু আমরা মানে প্রতিবেদন দেখাই না যেটা আসলে
কাউকে বলা যাবে না, কাউকে দেখানো যাবে না। আমরা এমন কিছু আপনাদের জন্য আমরা উপস্থাপন করি যেটা আপনার বন্ধুবান্ধব, ভাই বোন সবাই মিলে যাতে দেখতে পারেন এই জিনিসটা, এইরকম বিষয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা যেভাবে, বিশেষ করে সামাদ ভাই, তারপর আলমগীর হোসেন ভাই, আপনারা আপনাদের আইডি থেকে আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার দেবেন এবং তাদেরকে একটু উৎসাহ দিবেন যে যাতে শ্যাডো সিলেটকে সবসময় তারা সাপোর্ট করেন, শ্যাডো সিলেটকে কমেন্ট করেন, শেয়ার দেন, লাইক দেন। এবং আপনাদের জানা মতো কোনো বিশেষ কোনো বিষয় যদি থাকে আমরা প্রতিবেদন করার মতো, আপনারা আমাদেরকে জানাবেন। এই শ্যাডো সিলেটের মেসেঞ্জারে গিয়ে মানে আপনারা জানাবেন যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে দেখার মতো, মানে প্রজন্ম থেকে প্রজন্ম জানে না একটা বিষয়, সেই বিষয়টাকে আমরা জানানোর জন্য আপনারা এই শ্যাডো সিলেটের মেসেঞ্জারে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা শ্যাডো সিলেট নিজ দায়িত্বে গিয়ে আমরা এইসব বিষয়গুলো আমরা সবার সামনে তুলে ধরবো। তো আপনাদের এইরকম সহযোগিতা, এইরকম উৎসাহ সবসময় অব্যাহত থাকবে এমনটাই আমরা আশা করি। আমরা দেখাচ্ছি যে এই সিলেটের সন্ধ্যা নামার আগের যে আকাশ, সেই আকাশের দৃশ্যগুলো। তো দর্শক, আমরা বিদায় নেব। এই কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে এবং এই আমরা সন্ধ্যা নামার আগের যে সিলেটের আকাশের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন, সহযোগিতা করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।